আপনারা দেখবেন যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা। এটা কি জানেন যে FBI এর একটা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র 1990 সালে 1,02,555টা ধর্ষণের অভিযোগ রিপোর্ট করা হয়েছে। এক বছরে 1,02,555টা ধর্ষণের রিপোর্ট। আর FBI বলছে মাত্র 16% ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়। যদি জানতে চান আসলে কতজন ধর্ষিত হয়েছে, তাহলে 6.25 দিয়ে গুণ করেন, আপনারা দেখতে পাবেন যে 6,40,968টা ধর্ষণের ঘটনা ঘটেছে 1990 সালে শুধুমাত্র আমেরিকায়। যদি এই সংখ্যাটাকে 365 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে প্রতিদিন 1,756 জন ধর্ষিত হয়েছে আমেরিকায়। FBI এর রিপোর্ট অনুযায়ী 1990 সালে প্রতিদিন 1,756 জন। আরও একটা রিপোর্ট তৈরি করেছে ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে ব্যুরো, US ডিপার্টমেন্ট অফ জাস্টিস। সেখানে বলা হয়েছে যে 1996 সালের প্রত্যেক দিন গড়পড়তায় 2,713টা ধর্ষণের ঘটনা ঘটেছে। 2,713, তার মানে প্রতি 32 সেকেন্ডে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে আমেরিকায় 1996 সালে। আমরা এই অডিটোরিয়ামে প্রায় 1.5 ঘন্টা পার করে ফেলেছি অলরেডি। এর মধ্যে আমেরিকায় কয়েকশো ধর্ষণের ঘটনা ঘটেছে যতক্ষণ আমরা এখানে আছি। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমেরিকায় ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয়, যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে, তার মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে। এছাড়াও মহিলারা ইসলামিক হিজাব পরবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডলের হাতের কবজি বাঁধে। আর তারপরে একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করছি, এখন আমেরিকায় ধর্ষণের যে হার, সেটা কি বেড়ে যাবে, একরকম থাকবে, নাকি কমে যাবে? অবশ্যই কমে যাবে। এটা প্র্যাকটিক্যাল আইন। আপনি শরিয়া প্রয়োগ করলে নিশ্চয়ই ফল পাবেন। সেজন্য আমি বলি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি সব ধর্মের বলে উত্তক্ত করা উচিত না, ধর্ষণ করা উচিত না। তবে ইসলাম দেখিয়ে দেয় এটা কিভাবে অর্জন করব, যেখানে মহিলাদের উত্তক্ত বা ধর্ষণ করা হবে না। আর পৃথিবীর মধ্যে যে দেশে ধর্ষণের হার সবচেয়ে কম, সেটা সৌদি আরব। সেখানে আইনই এরকম। সেজন্য আমি বলি যে ইসলামিক শরিয়া একটা পরিপূর্ণ আইন, এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল আইন। এটা আমাদের দেখিয়ে দেয় কিভাবে অর্জন করব শান্তি। এই আইনটা তাদের কাছে বরাবর বলে মনে হবে যারা জানে না যে পৃথিবীতে এখন কোন মাত্রায় অপরাধ ঘটছে। আইন হলো একটা নিয়ম, যেখানে আপনি ফল পাবেন, যেখানে আপনি শান্তি পাবেন।